আজকে সকালটা শুরু হইছে ডোসা বানানো দিয়ে। আসলে এই ডোসা বানানোটা অনেক দিন ধরেই শিখার ইচ্ছা আসলো, কিন্তু ফাইনালি কিন্তু আমি শিক্ষা লাইছি। আর সত্যি একদমই হুবহু দোকানের মতো হইছে। তোমরা বিশ্বাস করতে না, দোকানের সাইজগুলি আরও বড় হয়, কারণ দোকানে তো আরও বড় বড় তাওয়া থাকে। তো আমার কাছে তো আর এত বড় তাওয়া নাই, তো আমার ননস্টিকের কড়াই আসলো, সেটার মধ্যেই কিন্তু করছি। কিন্তু এই ছোট্ট সাইজের মধ্যে এত সুন্দর টেস্ট হয়েছে, একদম হুবহু দোকানের মতো। কিন্তু আজকে কিন্তু আমি সাম্বার বানাইছি না, খালি খালি আজকে খাওয়া হইব চা দিয়া। আর সত্যি ডোসাটা আছে না, দুর্দান্ত হয়েছে। তোমরাও চাইলে খাইয়া দেখো, যদি রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাইও, আমি কিন্তু তোমরা লগে শেয়ার করব। তো সকালবেলা আজকে টিফিন হচ্ছে ডোসা। তো ডোসা মানে সুজয়ের খুব ইচ্ছা আসলো ডোসা বানানো, তো তার লিগে ওর লিগে কিন্তু আমি শিক্ষা সেটা বানাইছি। তো এটা যেহেতু প্রথম আসলো, প্রথমটা নিচেরটা একটু ভেঙে গেছে গা, এরপরেরটি কিন্তু খুবই সুন্দর সুন্দর হয়েছিল। একবার ব্যাটার বানাইলে কিন্তু কয়েকদিন সমানে লাগাতার খাওয়া যায়, সকাল বিকাল টিফিনের চিন্তা করো লাগে না। আর খুবই হেলদি, তেল ছাড়া যেহেতু রান্না করি, একদমই সম্পূর্ণ হেলদি। তো দেখো সুজয়েরও দিয়ে দিলাম টিফিন ওরে। তো ডোসাটা আর্ধেক খাইতেছে, খাইতে খাইতে আমিও এখান থেকে একটু চিরা খাইতেছি। তো বানাইছি একদম সীমিত, তিনজনের লেগে তিনটাই বানাইলাম। তো তার মধ্যে দেখো আমার একটা আজকে অর্ডার আইলো, আর এই অর্ডারটা না আমার এতটা বড় স্ক্যাম হইলো আমার সাথে। আসলে আমি না ঠিক করে, আমারই দোষ, আমি ঠিক করে লেখাটা পড়ছিলাম না। তো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, অর্ডার দিলাম 2টা পিলো, আর আইলো 2টা পিলো কভার। সত্যি আমি দেখে সত্যি মানে একদমই অবাক হয়ে গেছি গা, কারণ পিলোর ভিতরে কোনো তুলা নাই, শুধু কভার দিয়ে দিছে 2টা। মানে তুলা আমার ভর্তি হইব। আমার কাছে ভাগ্যিস ঘরে একটা মানে পুরান বালিশ আসতো, প্লাস্টিকের তুলা ভর্তি এটার মধ্যে। তো না হলে কিন্তু আমার তুলা কিনে সেটা লাগানো লইলে। তো যেহেতু প্লাস্টিকের তুলা ঘরে এমনিতেই আসলো, তো তার লিগা এখান থেকে তুলা বাই করে আমি পিলো কভারটা মেঝে ভইরালাম এখন। কারণ দেখো আমি একদমই মানে আমারই ভুল, আমি আসলে কেনার সময় ঠিক করে আমি তাকাইছিলাম না, তো যে কারণে আমার এই এত বড় স্ক্যামটা হয়ে গেল। তো যাই হোক, যেহেতু তুলা আছে এখন মোটামুটি আমি একটা পিলো বানাই নিতে পারব। আর কভারগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর, মানে এতটা সফট, মানে সত্যি। তো সুজয় তো স্কুলে গেছে, ও স্কুল থেকে আওয়ার পর দেখলে খুবই খুশি হইব। আমি তার আগে কিন্তু বানাই রাখতেছি ঝটফট করে, কারণ ও কিন্তু স্কুল থেকে আসার একদম তার মানে সময় হয়ে গেছে গা। তো ঘরের কিন্তু অন্যান্য বাকি কাজ আমার সবই পড়ে রয়েছে, সব কিছু ফালাই কিন্তু আমি এখন পিলোটা বানাইতেছি, কারণ সূর্য স্কুল থেকে আয়া দেখলে খুবই খুশি হবো। তো আলিকে আমি ঝটফট করে কিন্তু বানাইতেছি। তো আমার এই বালিশের থেকে কিন্তু সবটি তোলা লাগতো না, কিছু তুলা নিয়ে আমি বানাই নিলাম। এই বালিশটি না আজকের থেকে প্রায় 10 বছর কি 11 বছর আগের বালিশ, সেগুলি আমি কিনছিলাম। তো এখন আর বালিশটি লাগে না। তো তার লেগে সেই বালিশটি একটা জায়গার মধ্যে সবটি তুলা ঢুকাইয়া, মানে 2টা বালিশের তুলা একটা বালিশই ঢুকাইয়া আমি বিছানার ভিতর রেখে দিছিলাম। তো যখন আজকে দরকার লাগছে এত বছর পরে, তো আবার বাই করলাম। ছোটোবেলা যখন সুজয় ছোটো আসলো একদম, তখন একবার বাই করছিলাম বিছানার মধ্যে সাপোর্ট দেওয়া লেগে, যাতে ও বিছানা থেকে না পড়ে। তো এরপরে কিন্তু বালিশটা আর লাগছে না, অনেকটা বড় সাইজ হয়ে গেছে বালিশটা। তো এই লেগে সচরাচর এটার মধ্যে ঘুমানো যায় না, একটা অসুবিধা হতো। আজকে কিছু তুলা বাইর করে নিলাম। তো বের করাতে দেখো এখন এখন মোটামুটি একটু খালি হয়েছে। তো মোটামুটি আমার কিন্তু 2টা বালিশ এখন রেডি। আসলে অনলাইনে কিছু কিনতে গেলে ভালো করে দেখে ফইটা তারপরে কিনা দরকার, আমি ঠিক করে পড়ছিলাম না, তার লেগে এত বড় স্ক্যাম হয়ে গেল। যাই হোক, এখন কিন্তু আমার পুরো 2টা বালিশ রেডি। আমার এতটাও লস হয়েছে না, কারণ ঘরে আমার তুলা যেহেতু আসলো। তো দেখো কত সুন্দর হয়েছে বা মানে আমার এই যে বালিশটা। আর দেখো একটু তুলা মনে হতেছিল তুলা একটু কম পড়ছে, তার লেগে আরও কিছু তুলা আমি এটার মধ্যে ঢুকাই লেতেছি। আর এটার মধ্যে যেহেতু চেন সিস্টেম, আমার যখনই ওয়াশেবলের দরকার হইব আমার কিন্তু খুব সুবিধা হইব। আমি তুলাটি বাইক করে ওয়াশ করে শুকাইয়া আবার তুলাটি ভরে লাইতে পারবো, এতে করে কিন্তু বালিশটি সবসময় আমার চকচক থাকবো। তো সেই চিন্তা করে আমার মোটামুটি মনে হইতেছে না বেশি একটা লস হয়েছে না, লাভ হয়েছে। তো যাই হোক, এখন বালিশটা আমি আগের মতো কিরা বিছানার ভিতর রেখা দেবো। আবার কোন দিন কোন সময় দরকার লাগে কেউ জানে না। আমি কিছুদিন আগে ভাবছিলাম এটা ফালাইয়া দেবো, তো যাক ফালাইছি না, এটা আজকে কাজে লাগিয়ে গেল গা। আসলে পুরান জিনিস সহজে ফেলতে নাই, ফেললেই আবার কোন সময় কোন কাজে লাগে, ফেললি দেখবো মনে হয় যে না কেড়ে ফেললাম। তো যাই হোক, এখন বালিশ রেডি। এখন ভাবতেছি সোফার আমি সাজায় রেখে দেবো ও আসার আগেই, তাইলে আয়া দেখলে খুব খুশি হবো। তো দেখো তোমরা, আমার এই বড় সোফার মধ্যে যদি আমি এটা সাজাই তাহলে দেখতে খুব সুন্দর লাগবো না? আর আমার মনে হচ্ছে কালারটা একটু বেশি ডিপ। তো যাই হোক, এখন ভাতটা বসাই দিলাম। ভাতের চালটা আমি অনেকক্ষণ আগেই কিন্তু ধুয়ে রেখে দিচ্ছি, কারণ চালটা ধুয়ে রাখলে ভাতটা রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়। আর ভাতগুলো কিন্তু খুব সুন্দর আর সফট হয়ে যায়। আসলে কিছুদিন ধরে না আমার না রান্না করতে বলো, কাপড় ধুতে বলো, ঘরের যে কোনো কাজ করতে বলো, আমার কোনো কাজই সত্যি আমার মন বসে না একদম। আমার জন্য কি করতে ইচ্ছে করে আমি নিজেও জানি না।
যে কাজই করি সে কাজ করতে গেলে মনে হয় যে না আমার কি এটাই কাজ, আমি কি এটাই করুম নাকি সারা জীবন, আমার লক্ষ্য কি আসলে কি মানে মাথার যে কি কি আসে আমি নিজেই জানি না। তো যাই হোক এদিকে ভাতটা মানে বসাই দিছি আর এদিকে আমি আজকে রান্না করুম আলুর তরকারি, আর এদিকে আমি করলা ভাজিও করুম, আর আলু দিয়ে ঝিঙ্গা দিয়ে আজকে রান্না করুম। তো এদিকে আলু ভাজাটি আগে বসাই দিছি, আলুর এদিকে ভাজা হোক। আর লোহার কড়াইয়ের মধ্যে রান্না করলে মানে রান্নাটা খুব ভালো হয়, এদিকে আমি লোহার করে রান্না করি। আগে আমি সিলভারে করেই রান্না করতে মানে ঢালাইয়ের কড়াই আর কি। তো কড়াইটা তাড়াতাড়ি কালো হয়ে যায় তাতে সে কারণে এখন লোহার কড়াই আমি কিনছি। তো দেখো রান্না বান্না মোটামুটি শেষের পথে, আর এখন ঘরটা একটু ঝাড় দিয়ে লেগেছে। আজকে ঘর মুছতাম না, আমি কিন্তু রোজ ঘর মুছি না। আগে আমি রোজ ঘর মুছতাম, তাও আবার সার্ফ দিয়া লাইজল দিয়ে, মানে যত রকমের প্রোডাক্ট আছে লাইজল কো ডেটল কো সার্ফ কো মানে যা যা পারি তা দিয়ে আমি কিন্তু ঘর মুছতাম, শ্যাম্পু অবধি দিয়ে আমি ঘর মুছি। কিন্তু এখন সত্যি এখন আর পায়রা ওঠে না। আমার মনে হয় এখন যে কাজ আর শেষ হতো না, কাজ সবসময় লেগে থাকবো, তাহলে নিজের দিকে একটু চাওয়া দরকার, নিজে একটু রেস্ট নেওয়া দরকার, আর নিজের একটু সময় দেওয়া দরকার। আর যেহেতু আমি এখন ভিডিও করি তো ভিডিও লেগে এতটাও আমি সময় দিতে পারি না, যতটুকু পারি কাজ বাজ তো দেখানো লাগে, কাজ বাজে লেগেও কিছু কিছু ভিডিও আমি মানে কিছু কাজ করি এক্সট্রা। আর দেখো আজকে ঘরটা ভালো করে ঝাড় দিছি, কিন্তু মুছতাম না, মুছতুম হয়তো কালকে, কারণ আমি এখন রোজ যেহেতু ঘর মুছি না 3-4 দিন গেলে তারপরে কিন্তু ঘরটা মুছি। আর ঘরটা কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকে, এতটাও নোংরা হয়ে যায় না। আর দেখো ঝাড় দিলে কিন্তু যতবারই ঝাড় দেবো ততবারই কিন্তু ঘর থেকে ময়লা বেরিয়ে, যতই তুমি ঘর মুছো না কেন। আমি যদি এখনও ঘর মুছি তারপর কিছুক্ষণ পরে ঝাড় দিলে আবার সেই কিন্তু ময়লা বেরিব, তার লিগা আমার মানে ঝাড় দিছি থেকে ময়লা বেরিয়েছে তার লিগে আমি এখন ঘর মুছালামো সেটা না। কিন্তু যাই হোক আমার ঘর ঝাড় দেওয়া কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, এখন বারিন্দাটা ঝাড় দেবো। তো বারিন্দা তো যেহেতু এখনও ঢালাই চলতেছে মানে হয়ে রয়েছে, ফ্লোর তো এখনও হয়েছে না, তার লেগে বারিন্দাটা ঝাড় দিতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লাগে আর অনেকটা পরিশ্রমও হয়। সহজ কিন্তু ময়লাটি কাটটা যাইতেছে না, আটকাই থাকে, অনেকটা টাইম লাগে সে ময়লা নিতে শুইরা শুইরা। তো জানি না কবে এই মানে বারিন্দাটা কমপ্লিট হইব, যেহেতু আমি বারিন্দাটা করছি না তো আমি জানিও না এই বারিন্দাটা কবে কমপ্লিট হইব। যে কইরা দিছে সে ওই জানে আদৌ কি কমপ্লিট হইব কি হইতো না আমি জানি না এখনও। তো যাই হোক এখন মানে এই কাগজটার মধ্যে আমি এই ময়লাগুলি ভইরা লাইতেছি, ভইরা সেরে তারপর দূরে কোনখানো ফালাই দেবো। তো আমার বারিন্দাটা একদম ছোট্ট দেখতে পাচ্ছ, একদম চিকন বারিন্দা যেহেতু, তার লেগে কিন্তু শুটতে মানে ঝাড় দিতে বেশি সময় লাগে না, চট করে কিন্তু ঝাড় দেওয়া যায়। রোজ চেষ্টা করি একটু সকালে উঠা লেগা, মানে সকালে বলতে কি 5টার সময় উঠা লেগা, কিন্তু সত্যি আমি একদমই পারি না। পারি না বলতে মানে পারি না, অ্যালার্ম দিয়ে রাখলেও আমি পারি না, উঠতে সেরে অ্যালার্মটা অফ করে আবার ঘুমাই থাকি। আমার খুব ইচ্ছা সকালবেলা ঘুম থেকে ওইটা সব কাজ বাজ শেষ করে তারপর ফ্রি হয়ে বয়ে থাকুম, অন্যান্য মানে এক্সট্রা যত কাজ আছে সেগুলি করুম। অনেক দিন ধরে ভাবতেছি বাইরে একটু পরিষ্কার করুম, মানে ঘরের সাইডটা একটু নোংরা হয়ে গেছে, সেটা আমি আর সময় পাই না। এখন স্নান করে এলাম, ঘর চর ঝাড় দিয়া স্নান করে দেখো আজকে ফুল তুললাম, মোটামুটি একদম অল্প ফুল পাইছি, বৃষ্টির লেগে ফুলটি একদম নষ্ট হয়ে গেছে মানে ছিঁড়া বেড়ে গেছে গা। তো ডেইলি একটু একটু বৃষ্টি হইতেছে আর ফুলটি একদম নষ্ট হয়ে যায়, তো যে কারণে বেশি ফুলও পাওয়া যায় না। এখন বাসন মাজা লেগেছে, আজকে পুজোটা অনেকটা দেরি হয়ে গেছে, আসলে ইচ্ছা লাগে সকালবেলা পূজা দিতে, দেখো সবারই কিন্তু ভাল লাগে, আমারও খুব ভালো লাগে একদম ভোরবেলা পূজা দেবো, যখন সূর্য মানে ঠিক করে আসি তা পাইতো না। আর আমার বেশি রোদ উঠলে এই ঠাকুরের সামনে এই ট্যাপে ঘুরিয়ে এসে মানে কলপারে এসে পূজার বাসন মাজতে খুব কষ্ট হয়, কারণ পিঠের মধ্যে প্রচণ্ড পরিমাণে রোদ লাগে, তো যে কারণে বসাই তো যায় না, এতটা কষ্ট হয়ে যায়। তো চেষ্টা করি সকাল সকালে পূজাটা দেওয়ার। তো আজকে যেহেতু দেরি হয়েছে আর তো কিছু করার নাই, এখন ভালো করে বাসনগুলি মাজ জ্বালাইতেছি। তো বাসন মাজা মোটামুটি শেষ। আর আমার যেহেতু প্রীতমবাড়ি দিয়ে আমি বাসন মাজি, এই পাউডারটা থাকাতে মানে খুবই সুবিধা হয়েছে, তো বেশি একটা সময় লাগে না, একটু মাজলে কিন্তু মানে বাসন একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো বাসন মাজা শেষ, এখন দেখতে দেখতে কিন্তু সুজয় কিন্তু স্কুল থেকে আয়া পড়ছে দেখো। আর এই তো আমার মাত্র পূজা দেওয়া শেষ ছিল আর সেও কিন্তু স্কুল থেকে আইলো। আর ও সবসময় আসার সময় কিছু না কিছু নিয়ে আইব ও হাতে করে, তো আজকেও নিয়ে আইসে পছন্দের একটা জিনিস। তো আর দেখলাম হাতে করে একটা লাল সুতা নিয়ে আইসে, ও নাকি এটা হাতে বানবো, বাইন্দা দিতাম, তো বাইনা করতেছিল 2 দিন ধরে, তো ফাইনালি কিন্তু আজকে লয়ে আইসে।
তো ওর এখন স্নান করামো, স্নান করানো হয়ে গেছে গা সুজয়ে, দেখো স্নান করা ও নিজের কাপড় কিন্তু নিজে এখন মানে নেওয়া শিখে লেছে। তো নিজের কাপড় নিজে ডয়ার থেকে লয়ে লেবো, লুয়ে ফুয়েও লেবো, আমার আর ফরান লাগে না। এই দায়িত্বটা থেকে আমি এখন মুক্ত হয়েছি কইতে পারো। মানে সত্যি আমার এখন এই স্নানটা এখনও করাই দিই, ও করতে পারে কিন্তু সেরকম ভালো করে করতে পারে না। স্নানটা করাই দিই, তারপর কাপড়টা কিন্তু নিজেই পরে এলাম, এমনকি গাও কিন্তু সে মুছালা গামছা দিয়া। তারপরে ওর ভাত নিলাম, একটু ভাত খাওয়াইতে বইলাম। কিছুদিন ধরে ও নিজে নিজে একটু ভাত খাইছিল, এখন আবার খাইতে চায় না, আবার উল্টায় ফুলটায় শুয়েতে বললো মা তুমি খাওয়াই দাও, আমি খাবো না। আসলে নিজে নিজে যখনই ভাত খাইতে বয় তখনই কিন্তু লেট টিক করতেই থাকে, লেট করতে থাকে। মানে 2 ঘন্টা ভাতটা লইয়া বয়ে থাকবো, তার মধ্যে শুধু খাইবো 2 গ্রাস। তো সেই কারণে আজকে আমি বইলাম ভাতটা লইয়া, কারণ আমি বললে হয়তো একটু তাড়াতাড়ি রইব। আর দেখো কি যে শুরু করছে, উলট ফুলট হইয়া থেকে ঠিক করে ভাত খাওয়াইতেও পারি না, এমন একটা কষ্ট হয়ে জায়গা। তো এখন মোটামুটি ফ্রি আছি, সব কাজ শেষ, তো সব কিছু কাজ নাই যেহেতু, তাই তার লিগা বিছানার উপরে আসন কইরা বইয়া গেলাম গা। একটু সময় লিওই, কারণ একটু দেরি হলেও সমস্যা নাই, আমার যেহেতু অন্য কাজ শেষ হয়ে গেছে গা। তো বন্ধুরা এখন আজকে থেকে চেষ্টা করুম যে এখন থেকে টাইম টু টাইম ব্লগ দিতে, আর একটু বড় ব্লগ দিতে। এতদিন তো ছোট ছোট ব্লগ দিতাম, তো মানে ভিডিও আমি টিকাইতে পারতাম না, কুলাইতে পারতাম না, তার লেগে ছোট ছোট ব্লগে আমি কিন্তু শেয়ার করতাম। তো এখন থেকে চেষ্টা করবো একটু বড় ব্লগ দিতে, তোমরা লোকে শেয়ার করতে, তোমরাও পাশে দেখো। তো দেখতে দেখতে কিন্তু বৃষ্টিও নেমে গেছে, দেখো এখন ঝমঝমে বৃষ্টি পড়তেছে। তার এদিকে ভাত বাড়া হইতেছে, মানে এখন ভাত খামো। তো আজকের রেসিপিটা তোমরা একটু দেখালো মেনুটা। তো ভাত বাড়া হয়ে গেছে দেখো, আর বড়ি ভাতটা বাড়লো। এদিকে আজকে করছি ডিম সিদ্ধ সরষের তেল দিয়ে খামো। এদিকে আছে করলা ভাজি, লেবু লইলাম, আর গরম ভাত, লবণ লইলাম একটু, কালকের একটু আলু ভর্তাও আসতো। আর করছি এদিকে ঝিঙ্গা আলু আর মাছের বড়ি দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, লাঞ্চ। তো করি এখন লাঞ্চটা। তো চলো আজকে ব্লগটা এতটুকুই রাখলাম, আবার দেখা হবে কালকের একটা নেক্সট একটা ব্লগে। টাটা।